সকালের নাস্তায় যদি থাকে এরকম গরম গরম আলু ভাজি তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের খুবই সহজভাবে আলু ভাজি তৈরি করে দেখাবো। আলু তো আপনারা অনেকেই ভাজতে পারেন, তবে আমি একটু আজকে ভিন্নভাবে তৈরি করে দেখাবো। তো চলুন কিভাবে আলু ভাজিটা তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে এখানে আমি 5টা আলু নিয়েছি মিডিয়াম সাইজের। আলু কে কয়টা নেবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এখন আমি আলুটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর কিভাবে কাটছি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন। আমি একটা নাইফের সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি। খুবই সহজ। আমরা সাধারণত লম্বা লম্বা করে চিকন করে কাটি, আজকে আমি এইভাবেই করে দেখাবো। তো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটা বোলের ভিতরে নিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিব আলুগুলোকে। কয়েকবার খুব ভালোভাবে আলুগুলোকে ধুয়ে আমি পানি ছাড়িয়ে নিব। এখন চুলায় চলে এসেছি। চুলায় একটা প্যান গরম করে তার ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে এর ভিতরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমি 5 ফোড়নটা সামান্য একটু দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে আমি একটু কুচি করে নিয়েছি। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যখন রসুনটা কিছুটা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি কিভাবে কেটেছি একটু দেখলেই বুঝতে পারবেন। আর আবারও আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পরের পেঁয়াজটা আমি একটু কুচি করে নিয়েছি। তারপরে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নরম করে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা যখন এরকম একটু নরম হয়ে গিয়েছে তখন আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। আলুটা দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করব। তো আমি নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এটা স্বাদ মতো দিবেন, আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই সব উপকরণগুলোকে একসাথে করে আমি এই আলুটাকে ভেজে নিচ্ছি। এই আলু ভাজিটায় কিন্তু আর কোনো মশলা আমি ব্যবহার করব না। তো আমি খুব ভালোভাবে আলুটাকে ভেজে নিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢাকার পরও আমি বারবার করে আলুটাকে নেড়ে দিয়েছি, না হলে নিচ থেকে কিন্তু লেগে যাবে আর পুড়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, তবে আমি আরেকটু কড়া করে ভাজতে যাচ্ছি, এতে করে খেতে বেশি ভালো লাগে। তো নামানোর আগে আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, তো আমি আর দিচ্ছি না। আমার আলুটা প্রায় আমার মনের মতন করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুটাকে নামিয়ে নিব। তো দেখতেই পারলেন কত ঝটপট আলু ভাজি তৈরি হয়ে গেল। এই আলু ভাজিটা কিন্তু আপনারা সকালবেলা রুটি, পরোটা এবং ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। তো আমার আজকের ঝটপট রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।